আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ভরকেন্দ্রের সরণ যে টপিকটা আছে এই টপিকটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো প্রথমেই ভরকেন্দ্রের সরণটা কি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? ভরকেন্দ্রের সরণ বলতে আমরা কি বুঝি, আর আমাদের ফার্স্টে জানতে হবে কি ভরকেন্দ্রের সরণটা আমরা কেন নিই, ঠিক আছে? তো ভরকেন্দ্রের সরণ আমরা নর্মালি কোথায় ইউজ করি? কুয়ার ম্যাথগুলোতে, ঠিক আছে? সো কুয়ার ম্যাথগুলোতে আমরা কী করি, দেখো কুয়ার যে পানি ভর্তি থাকে, হ্যাঁ, ওই কুয়ার পানিটা উঠানোর সময় আমরা ভরকেন্দ্রের সরণটা কাউন্ট করি। কেন করি? কারণ আমরা ধরে নিই যে ওই কুয়ার মধ্যে যে পানিটা থাকে সেই সমস্ত পানির ভর তার ভরকেন্দ্রে থাকে, এটাই আমরা ভেবে নিই। আর এই জন্যই আমরা ভরকেন্দ্রের সরণ ধরে কাজগুলো করে থাকি, ঠিক আছে? সো চলো ভরকেন্দ্রের সরণ কীভাবে বের করবো সেটা সম্পর্কে জানি। আচ্ছা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যতটুকু পানি নেওয়া হবে সেখানে দুইটা কর্ণ আঁকবো, টানবো, হ্যাঁ। এরপর কর্ণ দুইটির ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতা সেটাই হবে ভরকেন্দ্রের সরণ। অর্থাৎ এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ বের করার একটা ট্রিক্স, ঠিক আছে? দেখো পাশে আমরা একটা কুয়ার টাইপ কিছু আঁকাইছি, ঠিক আছে? এটা হয় নাই কুয়া, বাট ভেবে নাও কুয়ার মতো কিছু একটা, ঠিক আছে? এখানে আমরা কি করতেছি, আমরা বললাম কি যতটুকু পানি নেওয়া হবে, ধরো যে কুয়ার মধ্যে পানি ছিল, ধরো পুরাটাই পানি দ্বারা ভর্তি। এখন যতটুকু পানি নেওয়া হবে সেখানে আমরা দুটো কর্ণ টানবো। তাহলে এখান থেকে এখানে একটা কর্ণ টানলাম, অ্যান্ড এখান থেকে এখানে একটা কর্ণ টানলাম। এরপর কর্ণ দুইটির ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতা সেটাই হবে ভরকেন্দ্রের সরণ। আচ্ছা, কর্ণ দুটার ছেদবিন্দু দেখো কোনটা, এটা হচ্ছে কি কর্ণ দুটার ছেদবিন্দু। তাহলে কি কর্ণ দুটার ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত, তাহলে এই যে ছেদবিন্দু এটা থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতাটা পেলাম এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। আশা করছি তোমাদের বোঝাতে পারছি। একদম শর্টলি মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। যে পরিমাণ পানি উঠাবো, ঠিক আছে, যতটুকু পানি উঠাবো সেটা আমার যতটুকু খালি থাকুক বা ভরা থাকুক, যতটুকু পানি নিব সেখানে জাস্ট দুটো কর্ণ টানবো। এরপর কর্ণ দুটার যে ছেদবিন্দু, ওই ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতা সেটাই হবে ভরকেন্দ্রের সরণ। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, কেস ওয়ান হিসেবে আমরা ইউজ করছি কি দেখো, কেস ওয়ান হিসেবে আমরা দেখাইছি যে যদি পুরা পানি তোলা হয়, অর্থাৎ এখানে পুরাটাই পানি দ্বারা ভর্তি কুয়াটা, ঠিক আছে? হ্যাঁ, আর আমরা কি করছি, এই পুরার পানিটাই তুলছি, এই পুরা কুয়া থেকে পানিটা তুলছি। তাহলে আমরা কি বলছিলাম দেখো আগের স্লাইডে, যতটুকু পানি নেওয়া হবে সেখানে দুটো কর্ণ টানবো, অ্যান্ড কর্ণ দুটোর মধ্যবিন্দু বা ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা। তাহলে পানি নিতেছি কি, এই পুরাটাই নিতেছি। হ্যাঁ, এই পুরাটা যদি পানি নিয়ে থাকি, আচ্ছা একটু একটু লেট হলো। আচ্ছা, পুরাটা যদি পানি নিয়ে থাকি তাহলে কি এই পুরাটার মধ্যে আমরা কর্ণ টানবো। তাহলে এখান থেকে এখানে একটা কর্ণ টানলাম, আবার এখান থেকে এখানে একটা কর্ণ টানলাম। কেন টানলাম? কারণ এই পুরাটা পানি আমরা নিতেছি। এখন বলছিলাম কি দুইটার কর্ণের যে ছেদবিন্দু সেখান থেকে একদম উপর পর্যন্ত যে উচ্চতা সেটাই হবে আমাদের ভরকেন্দ্রের সরণ। তাহলে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা একদম উপর পর্যন্ত উচ্চতা কত, এইটা। তাহলে এটুকু কিন্তু আমাদের ভরকেন্দ্রের সরণ। এখন এটুক কত দেখো, আগে ধরে নিলাম যে এই পুরোটা ছিল এইচ, হ্যাঁ। এখন কর্ণ যেহেতু টানছি, এই কর্ণটা অবশ্যই তাদের মধ্যবিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে আছে h/2 আর এখানে আছে h/2। তাহলে এই ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা কি h/2। তাহলে এখানে ভরকেন্দ্রের সরণ কত, h/2। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে বলা আছে কি যদি হাফ তোলা হয়, অর্থাৎ পুরো কুয়াটায় আমার পানি দ্বারা ভর্তি থাকবে, বাট আমরা কি করব, পুরো কুয়ার পানি তুলব না, জাস্ট উপরের যে হাফ আছে না সেটুক তুলব। তাহলে ধরে নিলাম যে পুরো কুয়াটা হচ্ছে এইচ আছে, হ্যাঁ, আর অর্ধেক পরিমাণ পানি, এই যে উপরের যে অর্ধেক পরিমাণ পানি এটা আমরা তুলে ফেলবো। তাহলে এখানে আছে h/2, এখানে আছে h/2। আচ্ছা, অর্ধেক পরিমাণ পানি তুলব, ঠিক আছে?
অর্ধেক পরিমাণ পানি তুলবো, তাহলে পানি তুলছি কত? অর্ধেক। তাহলে অর্ধেক পানি তোলার জন্য আমাদের যে অর্ধেক পরিমাণ পানি আছে সেখানে দুটো কর্ণ টানতে হবে। তাহলে অর্ধেক পানি যেহেতু তুলতেছি, তাহলে এখানে আমরা দুটো কর্ণ টেনে দিলাম। হ্যাঁ, তাহলে কর্ণ টানার পরে আমি কি বলছিলাম, কর্ণ দুটার মধ্য ছেদবিন্দু থেকে, হ্যাঁ এই যে ছেদবিন্দু, একদম উপর পর্যন্ত যে উচ্চতা, এই যে উপর পর্যন্ত উচ্চতা পেলাম, এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। আচ্ছা, এখন কি কর্ণটার অবশ্যই কি মধ্যবিন্দু ছেদ করছে। এখন দেখো এই যে পুরাটা, এটা হচ্ছে আমাদের h/2। হ্যাঁ, তাহলে এই যেটুকু উচ্চতা এটা কত? h/2 ইন্টু কারো অর্ধেক, হাফ। তাহলে এখানে ভরকেন্দ্রের সরণ কত? h/4। সো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। ওকে, এই কেসটা থেকে দেখো কী বলা আছে, যে হাফ পূর্ণ এবং পুরোটা তোলা হবে। অর্থাৎ এই যে কুয়াটা আছে না, এই কুয়াটার অর্ধেকই পূর্ণ আছে, বাকি অর্ধেকে যে একটুক না, মানে উপরের h/2, নিচের h/2। উপরের h/2 হচ্ছে ফাঁকা, আর নিচের h/2 মানে আমার ভরা আছে। এখন এই যে নিচের অংশটুকু যে ভর্তি না, ওইটুকু আমাকে, ওই পুরোটাকে আমাদের একদম তুলতে হবে। তখন আমাদের ভরকেন্দ্রের সরণ কীভাবে কাউন্ট হবে? আমি কিন্তু আবার বলছিলাম কি, ভরকেন্দ্রের সরণ বের করার জন্য যতটুকু পানি নেওয়া হবে সেখানে দুটো কর্ণ টানবো। আচ্ছা, এখানে পানি নেওয়া হইতেছে কত? নিচের যে অর্ধেক পরিমাণ পানি সেটা, তাহলে ওই পানির মধ্যে আমরা কর্ণ টানবো। এই যে একটা কর্ণ টানলাম, এই যে একটা কর্ণ টানলাম। এরপরে বলছিলাম কি, কর্ণ দুইটার ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা, একদম উপর পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। ঠিক আছে, এখন এই উচ্চতাটা কত দেখো, এখানে এটুকের মধ্যে আমার আছে কি h/2। ঠিক আছে, ওটুকের মধ্যে আমাদের h/2 কিন্তু পাওয়া হয়ে গেছে। এখন আবার কি, এই কর্ণ দুটা কি এই নিচের অংশটুকু কি আমাদের কি দুই ভাগে ভাগ করছে। তাহলে নিচের পুরো অংশটা যদি h/2 হয়, তাহলে এটুকে আছে কত? h/4। আবার এই যেটুকের মধ্যে আছে কত? h/4। আর ভরকেন্দ্রের সরণ কিন্তু আমাদের কত? এখান থেকে একদম উপর পর্যন্ত। তাহলে ভরকেন্দ্রের সরণ হিসেবে আমরা লিখতে পারি কি দেখো, উপরের h/2 পুরোটা, হ্যাঁ, প্লাস নিচে কিন্তু আমাদের জাস্ট h/4 প্লাস করছে। ওকে, সো এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তো এটা আমরা আবার একটু রিকল করি, যে হাফ অর্ধেক পূর্ণ ছিল পানি, অ্যান্ড এর জন্য আমরা কি করলাম, যতটুকু পানি তুলছি, অর্থাৎ নিচের এই অর্ধেক পরিমাণ পানির জন্য আমরা দুটো কর্ণ টানলাম, অ্যান্ড এই দুটো কর্ণর মধ্যবিন্দু বা ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা, সেটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। ওকে, এখন উপরের h/2 এটা আমরা জানি, আর নিচের h/2 থেকে যেহেতু তোলা হয়েছে, তাই ওখানে দুটো কর্ণ টানার কারণে ওইটাও কি দুই ভাগে ভাগ হয়ে গেছে। আর উপরের পার্টটুকু আমরা কাউন্ট করব, নিচের পার্টটুকু আমরা কাউন্ট করব না। হ্যাঁ, তাহলে এই পুরোটা, নিচের পুরোটা যদি h/2 হয়, এখানে কর্ণ টানার পর এটা কি হয়েছে, ভাগ হয়ে h/4 হয়ে গেছে। তাহলে উপরে আছে h/4 আর নিচে আছে h/4। নিচের h/4 কোনো কাজে লাগবে না, তাহলে উপরের h/4টা নিলাম, আর আগে থেকে উপরে আসছিল h/2, ওই দুটো যোগ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের কি ভরকেন্দ্রের সরণটা পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন একটু কমপ্লেক্স করা ট্রাই করছি, বাট এটা আর কি ইজি। যে বলা আছে কি 3/4 পানি দ্বারা পূর্ণ থাকে যদি, অ্যান্ড হাফ পরিমাণ পানি যদি তোলা হয়, মানে এই যে কুয়াটা আছে না, এটার 4/3 ভাগ 4/3 এটাই হচ্ছে পানি দ্বারা পূর্ণ থাকবে, আর 1/4 যেটা আছে না, এটা হচ্ছে আমাদের ফাঁকা থাকবে। ঠিক আছে, অ্যান্ড পুরাটা যদি h হয়ে থাকে, তাহলে কি এখানে আছে কি h/4, আমি একটু ভালো করে লিখি, এখানে আছে h/4। হ্যাঁ, আর তাহলে এখানে আছে কি 3h/4। ঠিক আছে, বুঝতে পারছো। এখন আমাদের আবার বলছে কি হাফ পানি তুলব। হ্যাঁ, তাহলে পানি ভর্তি আসছিল কত, এই যে 3/4 পানি ভর্তি ছিল, ওই পানিরও আবার হাফ পরিমাণ তুলব। তাহলে ওই পানির একটা হাফে আমরা ভাগ করে নিই, অর্থাৎ এই যেটুক পানি আমরা তুলব। ঠিক আছে, এখন আমি বলছিলাম কি যতটুকু পানি নিব সেখানে দুটো কর্ণ রাখবো। তাহলে পানি নিতেছি কি উপরের এই পরিমাণটা, তাহলে এখানে আমরা দুটা কর্ণ দিয়ে দিব, এখানে দুটা কর্ণ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন
দুটা কর্ণ দেওয়া শেষ। এখন কী বলছিলাম, কর্ণ দুইটা ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত। তাহলে কর্ণ দুটা ছেদবিন্দু কত? এটা। অ্যান্ড এটা থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা কত? এইটা। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের ভরকেন্দ্রের সরণ। তাহলে এখানে ভরকেন্দ্রের সরণ কত? দেখো, এই যে এইটুকু আসছিল না, এটা কত? h/4 আগেই ছিল। এরপরে নিচের পুরাটা ছিল, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা ছিল 3h/4, বাট এটাকে আমরা কি অর্ধেক করে দিলাম, কারণ অর্ধেক পরিমাণ নিলাম। তাহলে জাস্ট যদি আমরা এই যে এইটুক নেই, তাহলে এটা কি 3h/8, ঠিক আছে, কারণ কি হাফ হয়ে গেছে, নিচে একটা 2 দ্বারা গুণ হয়ে গেছে। এখন আমরা যখন কর্ণ টানলাম ভরকেন্দ্রের সরণ নেওয়ার জন্য, এই 3h/8 তারও অর্ধেক নিলাম। দেখো, তারও অর্ধেক থেকে উপরের দিকে নিলাম। তাহলে ভরকেন্দ্রের সরণটা আসলে কত? আগে উপরের এই যেখানে ছিল কত, h/4 প্লাস নিচের এই পরিমাণ উচ্চতাটুকু নিলাম। অ্যান্ড এই পরিমাণ উচ্চতা কত? 3h/8 হওয়ার কথা, কিন্তু 8 না, কারণ ওইটারও অর্ধেক। তাহলে বাই 16। অ্যান্ড এটি আমাদের কাঙ্ক্ষিত ভরকেন্দ্রের সরণ। তো ভরকেন্দ্রের সরণ বের করার জন্য আমি তোমাদের বললাম তো, জাস্ট যা বলা থাকবে প্রশ্নে সেখান থেকে আমরা চিত্রটা আঁকবো জাস্ট, ঠিক আছে। চিত্রটা আঁকার পরে জাস্ট আমরা দেখব যে কতটুকু পানি তোলা হয়েছে, অ্যান্ড যে পরিমাণ পানিটা নিব সেখানে দুটো কর্ণ টানবো। অ্যান্ড ওই কর্ণ টানার পরে যা উপরে যতটুকু উচ্চতা থাকবে, যে পরিমাণ উচ্চতা থাকবে, সেটাই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা একটা ম্যাথ সলভ করা ট্রাই করবো, ঠিক আছে। এই ম্যাথটা সলভ করলে আমি মনে করি যে ভরকেন্দ্রের সরণ নিয়ে আর কারো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। এরপরেও মানে আমাদের দুর্বলতা থাকে, অথবা আমারও বোঝানোর কিছু ত্রুটি থাকতে পারে, বাট আশা করছি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। ওকে, সো দেখো কি বলছে, যে একটি ছাত্রাবাসের রিজার্ভ ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে। ওকে, এটা আমার কিসে কাজে লাগবে? এটা আয়তন বের করতে কাজে লাগবে। এরপরে ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ। ওকে, পুরোটা কিন্তু পানি দ্বারা পূর্ণ না, 2/3 পানি দ্বারা পূর্ণ। 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে এত ক্ষমতা সম্পন্ন একটি মোটর ব্যবহার করা হয়, যার দক্ষতা 80%। ওকে, অর্ধেক পরিমাণ পানি তোলার পর, এই যে খেয়াল করো, অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেছে অ্যান্ড পাম্পটি বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ চলে আসায় পুনরায় পাম্পটি চালু করায় ট্যাঙ্কটি পানি শূন্য হয়, ঠিক আছে। বলা আছে যে বিদ্যুৎ চলে যাওয়ার আগে ও পরে পানি উত্তোলনে কোনটিতে বেশি সময় লাগবে, অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার আগে এবং পরে আমাদের যে সময় সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই দেওয়া আছে। তাহলে ওইখান থেকে আমরা কিন্তু কী করতে পারি, আয়তনটা বের করতে পারি। অ্যান্ড আয়তনটা হবে কি 1.4 × 1.2, অ্যান্ড এটা সলভ করলে মেবি আসবে হচ্ছে 2.688, ঠিক আছে, এত মিটার কিউব। ওকে, এখন আমাদের কী বের করতে হবে? দেখো, যেহেতু পানি উত্তোলন করতে সময় বের করতে হয়েছে, তাহলে আমাদের অবশ্যই কি ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা বের করার জন্য আমাদের অবশ্যই কি কাজের পরিমাণটা বের করতে হবে। তাহলে কাজের জন্য আমাদের আবার লাগবে কি W=mgh, অর্থাৎ এমটা লাগবে। আচ্ছা, এখানে আমি আগে পুরা পানির ভরটা বের করি, ঠিক আছে। এম ইকুয়াল কি ρ/v, রো এর মান কত 1000, আর ভি এর মান আমরা পাইছি 6880, এটা ρ/v, ঠিক আছে। এটা আমরা যেটা পাইছি এটা কি পুরা একটা পানি, বাট পানি আমার পুরা কুয়া যদি ভর্তি থাকতো তাহলে আমরা এটা কাউন্ট করতাম, কারণ আয়তন কিন্তু আমরা পুরো কুয়ারটা নিয়েছি। বাট পানি দেখো আমাদের কি 2/3 ভর্তি, তাহলে পুরা কুয়ার সাথে 2/3 যেটা আছে এটা আমি গুণ করে দিলাম। তাহলে কিন্তু আমরা যতটুকু পানি ভর্তি ছিল কুয়ার ভিতরে সেটার একটা ভর পেয়ে যাব। অ্যান্ড এটা আসবে হচ্ছে 1792 কেজি, ঠিক আছে। এখন দেখো, কারেন্ট চলে যাওয়ার আগে জাস্ট অর্ধেক পরিমাণ পানি যেটা আছে না, ওইটা আমরা তুলতে সক্ষম হয়েছিলাম। তাহলে এম প্রাইম কি, যে পরিমাণ পানি ছিল তারও অর্ধেক, অর্থাৎ 896 কেজি। আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখানে এম বের করাটা কেন 2/3 দ্বারা গুণ করলাম, কারণ পুরা কুয়াটা আমার পানি ভর্তি ছিল না, 2/3 পানি ভর্তি ছিল। আর বিদ্যুৎ চলে যাওয়ার আগে যেহেতু অর্ধেক পরিমাণ পানি তুলছি, তাই আমরা কী করলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম। অ্যান্ড ফার্স্ট ক্ষেত্রে আমরা ওই পরিমাণ, এই 896 পরিমাণ পানিটুকুই আমরা তুলব, ঠিক আছে। এখন ভরকেন্দ্রের সরণটা বের করতে হবে। ওকে, এখানে আমাদের ভাবনা চিন্তা করতে হবে, ঠিক আছে।
দেখো বলা আছে কি যে 2/3 পানিপূর্ণ ছিল। ওকে, ধরো 2/3 হচ্ছে এই পরিমাণটা, ঠিক আছে। এটা ধরলাম কি 2/3 এইচ ধরে নিলাম, আর তাহলে উপরের টুকু হতে কত h/3, ঠিক আছে। এটুকু হচ্ছে পানিপূর্ণ ছিল। এখন দেখো এইচের মানটা আমার বলে দেওয়া আছে, গভীরতা কত 1.2 মিটার, ঠিক আছে। তাহলে এই পরিমাণটা এখন আমরা জানতেই পারি। এইচের মানটা যদি 1.2 বসে দিই, তাহলে কিন্তু এই নিচের অংশে কী থাকে 0.8। কীভাবে দেখো 1.2 ইন্টু 2/3, এটা তারা যদি গুণ করে দাও তাহলে কিন্তু আমার 0.8 আসবে, ঠিক আছে। এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, তাহলে উপরের অংশ কত 0.4। এখন দেখো যোগ করো 0.4 প্লাস 0.8, এই দুটো যদি যোগ করি তাহলে কত আসবে 1.2। এই দেখো গভীরতা 1.2, তার মানে আমাদের এখানে নেওয়া ঠিক আছে। অর্থাৎ 0.8 যতটুকু উচ্চতা সেখানে আমরা পানিপূর্ণ আছে, আর 0.4 উপরে যে অংশটা এটা আমরা কিন্তু ফাঁকা পড়ে আছে। আবার দেখো বলা আছে কি 50 মিটার উচ্চতায় পানি তোলা হয়েছে, তার মানে পানি জাস্ট কুয়া থেকে বের করা হয় নাই, সেখান থেকে আরও 50 মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। দেখো এই জন্য আমরা পাশে একটা 50 মিটার ইউজ করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, কারেন্ট যাওয়ার আগে এই যে পানিটা আছে না, এইটারও অর্ধেক পরিমাণ পানি তুলতে সক্ষম হয়েছি। তাহলে এই যে পানি আছে সেখানে একটা অর্ধেক দাগ টেনে দিলাম। তাহলে এই যে উপরে এই অংশটা না, এই অংশটা জাস্ট উপরে পানি নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ওই অংশটা কত দেখো, আমি কি বলছিলাম, যতটুকু পানি নেব সেখানে দুটো কর্ণ টানবো। তাহলে পানি নিতেছি কি এই পরিমাণটা জাস্ট, তাহলে এখানে আমি দুইটা কর্ণ দিলাম, এই যে একটা কর্ণ, ঠিক আছে, আর এই যে আরেকটা কর্ণ, ঠিক আছে। এই দুটো কর্ণ দিলাম। এখন কর্ণ দুইটার ছেদবিন্দু যেটা, কর্ণ দুইটার ছেদবিন্দু কোনটা, এটা, এই কর্ণ দুইটার ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা। এখন দেখো ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা কত, এখান দিয়ে গেল এখান দিয়ে গেল, এখানে কি শেষ না, কিন্তু আরও 50 মিটার, তাহলে একদম এই পর্যন্ত উচ্চতা। এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ। এখন এই পরিমাণটা কত দেখো, এখান থেকে এখান পর্যন্ত 50 মিটার আমরা জানি, এরপরে এখান থেকে এই পর্যন্ত যেটা আসলাম 0.4 আমরা জানি, ঠিক আছে। এখন নিচের এই অংশটা কত দেখো, পুরাটা ছিল 0.8, বাট আমরা যেহেতু অর্ধেক পরিমাণ তুললাম তখন এখানে আমাদের আছে কত জাস্ট 0.4। এখন যখন কর্ণ টেনে আমরা তুলতেছিলাম তখন ওই 0.4-এরও 2 ভাগ হয়ে গেছে, ঠিক আছে। 0.4-এরও 2 ভাগ হয়ে যাওয়ার পর জাস্ট এটুকু অংশ তারা আমাদের নিতে হবে। অ্যান্ড এটুকু অংশ কত 0.4-এর অর্ধেক অর্থাৎ 0.2। তাহলে এখানে ভরকেন্দ্রের সরণটা আসলে কত দেখো, উপর থেকে আসছে নিচ পর্যন্ত 50 প্লাস 0.4 ফাঁকা অংশ ছিল নিলাম, আর অর্ধেক পরিমাণ পানি নেওয়ার জন্য আরও আসলো কত 0.2। তাহলে আমাদের ভরকেন্দ্রের সরণ হচ্ছে 50.08, আই থিঙ্ক, আমি যদি ভুল না করি, সরি 06। হ্যাঁ, এটাই হচ্ছে আমার এইচের মান, অর্থাৎ ভরকেন্দ্রের সরণ মান। তাহলে ডাব্লিউ = আমরা যদি m'(g) × h দিয়ে দেই, অ্যান্ড এই যে মানগুলো আছে এইগুলো যদি বসিয়ে দেই তাহলে আমরা কিন্তু ডাব্লিউ এর মানটা পেয়ে যাব। বাট আমাদের কি ডাব্লিউ এর মান চাইছে না, কিন্তু আমাদের কি টাইম চাইছে। তাহলে t1 = কত আসবে, ধর এখানে w1 দিয়ে দিলাম, w1/p, p দেখো কত 5.5 কিলোওয়াট। হ্যাঁ, বাট এই কিলোওয়াটে কি বসবে না, কিন্তু দেখো 80% দক্ষতা কাজ করছে, তাহলে 80/100 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে পার্সেন্টেজটা কাজ করলো। তাহলে এখানে আমাদের আসবে কত, এখানে তাহলে আমাদের আসবে, এটা যদি সলভ করি তাহলে আমাদের মেবি আসবে হচ্ছে 100.97 সেকেন্ড। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন পানি যখন তোলা শেষ, মানে অর্ধেক তোলার পরে যখন কারেন্ট চলে গেল তখন বাকি অর্ধেক কিন্তু পড়ে আছে, অ্যান্ড বাকি অর্ধেক পানির ওজন কত এই পরিমাণই, কারণ অর্ধেক তোলা হয়েছে, বাকি এই অর্ধেকটাই পড়ে আছে, ঠিক আছে। তাহলে আমরা ভরটা জানি, জি এর মানটা জানি। এখন আমাদের আবার কি ওই ভরকেন্দ্রের সরণ যেটা আছে ওইটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। এখন আমরা ভরকেন্দ্রের সরণ কীভাবে বের করব দেখো, এটা যদি আমরা মুছে দিই একদম, ঠিক আছে। আচ্ছা, না মুছে আমরা আরেকটা চিত্র আঁকাই, ঠিক আছে। আরেকটা চিত্র একটু রাফলি চিত্রটা আঁকাই,
যে এইভাবে ছিল। অ্যান্ড ওইখানে কি প্রশ্নটা পড়ো যে কি 2/3 পানি দ্বারা পূর্ণ ছিল, অর্থাৎ এই যে পানি দ্বারা পূর্ণ ছিল যে অংশটা, এটা হচ্ছে 0.8 ছিল, আর উপরে ছিল হচ্ছে 0.4, আর উপরের দিকে আরও আমরা কতটুকু নিয়েছিলাম 50 মিটার পরিমাণ। সরি, এটা এখান থেকে না, এখান থেকে আরও 50 মিটার পরিমাণ। ঠিক আছে, হ্যাঁ। এখন তাহলে কি হইল, প্রথম ক্ষেত্রে দেখো কি করলাম, কারেন্ট যাওয়ার আগ পর্যন্ত অর্ধেক পানি তুলে ফেলছি আমরা। তার মানে এই যে এখানে মানে 0.4 জন্য যে পানিটা এইটাও কিন্তু আমার তোলা শেষ। এখন বাকি অর্ধেক পানিটা আমাদের তুলতে হবে। বাকি অর্ধেক পানি কিভাবে তুলব? বাকি অর্ধেক মানে কি, দেখো এই যে পানিটা আছে না, জাস্ট এটা না, কারণ এই যে এখানকার পানি এটা কিন্তু তোলা শেষ। জাস্ট নিচে যে এই যে পানিটা আছে, আমি তো এইভাবে দেখাচ্ছি, এই পানিটাকে জাস্ট তুলতে হবে আমার। অ্যান্ড এই পানিটা তোলার জন্য আবার কি করব আমরা, সেই যতটুকু পানি তুলবো সেখানে কর্ণ টানবো। তো এখানে একটা কর্ণ টানলাম, অ্যান্ড এখানে আরেকটা কর্ণ টানলাম। ঠিক আছে, অ্যান্ড কী করলাম, কর্ণ দুইটার মধ্যবিন্দু থেকে, কর্ণটার ছেদবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা, এই যে একদম উপর পর্যন্ত উচ্চতা, এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রী সরণ। অ্যান্ড এটা কত, দেখো উপর থেকে নিচ পর্যন্ত আসছে যেত, সেটা কত 50 মিটার, এটা আমরা জানি। এরপরে এখানে কত দেখো 0.4 ফাঁকা ছিল। ঠিক আছে, তারপরে গ নাম্বারে আমরা কি এই পরিমাণ পানিটা তুলে নিলাম, যেটা কত ছিল 0.4, তার মানে এখানে আমাদের 0.4 চলে গেল। তাহলে নিচে জাস্ট পড়ে আছে কি 0.4 পরিমাণ। এখন ভরকেন্দ্রী সরণ নেওয়ার ক্ষেত্রে আমরা কি কর্ণ টেনে 0.4-এরও অর্ধেক নিলাম, অর্থাৎ এখন আমাদের নিতে হবে কি জাস্ট যে এই যে এইটুকু উচ্চতাটা সেটা। অ্যান্ড এটা কত 0.4 যেটা আছে তারও অর্ধেক, মানে কত 0.2। তাহলে এখানে এইচ প্রাইম অর্থাৎ ভরকেন্দ্রী সরণ এখানে কত, দেখো উপরে ছিল 50, এরপরে 0.4 গেল, তারপরে আগের অঙ্কে থেকে আমরা এই পরিমাণ পানি নিলাম যেখানে ছিল 0.4, অ্যান্ড লাস্টলি যতটুকু পানি ছিল তারও অর্ধেক, সেখান থেকে আসলো 0.2, অ্যান্ড এটা যোগ করলে আসবে হচ্ছে 51। ঠিক আছে, আর এম এর মান কিন্তু আমাদের আগের মতোই 896 কেজি থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা W=mg এইচ প্রাইম দিয়ে দেই, অ্যান্ড এখান থেকে যদি আমরা T2 মান বের করি, তাহলে W2/P যদি বসিয়ে দিই সেইভাবে, তাহলে মানটা আসবে হচ্ছে তোমার 101.7 সেকেন্ড। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের এই টপিকটা মোটামুটি ছিল হচ্ছে ভরকেন্দ্রী সরণের উপর, বাট এই ম্যাথটা আমি টোটালি সলভ করে দেওয়ার ট্রাই করলাম। অ্যান্ড এই ম্যাথটা আমি একটু আবার রিকল করি যে ফার্স্টে আমরা কী করলাম, একটা আয়তন বের করলাম। ঠিক আছে, এই যে আয়তনটা বের করলাম, অ্যান্ড আয়তন বের করার পরে আমরা ভরটা বের করলাম। অ্যান্ড ভরটা বের করার পর আমরা 2/3 দ্বারা গুণ করলাম। কেন? কারণ হচ্ছে ট্যাঙ্কটির 2/3 যেটা আছে সেটা আমাদের পানি দ্বারা পূর্ণ ছিল। তাহলে আমরা কী পেলাম, পুরো পানির একটা ভর পেলাম। বাট কারেন্ট যাওয়ার আগে কি সম্পূর্ণ পানি তুলছে না, কিন্তু তুলছে আমাদের কি জাস্ট যে তোমার অর্ধেক পরিমাণ সেটা। এই জন্য আমরা কি মোট যে ভরটা আছে সেখানে আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এই পরিমাণ পানিটা আমরা ফার্স্টে তুললাম। ঠিক আছে, এম পাইলাম। এখন আমরা জি এর মান জানি 9.8, লাগবে কি এইচ অর্থাৎ ভরকেন্দ্রী সরণ। ভরকেন্দ্রী সরণ বের করার জন্য আমরা কী করলাম, এখানে যে পরিমাণ পানিটা ছিল সেখানে আমরা কী করলাম, দুটো কর্ণ টানলাম। অ্যান্ড কর্ণটার সেট বিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতাটা কাউন্ট করলাম, সেটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রী সরণ। ঠিক আছে, পরের ম্যাথটাতেও সেম দেখলাম যে এটুক ফাঁকা ছিল, এরপরে আগের অঙ্ক থেকে এই যে 0.4 অংশটা এটা আমরা তুলে ফেলছি। তাহলে জাস্ট পানি আসে কতটুকুতে, লাস্টের যে 0.4 আছে না সেখানে জাস্ট পানিটা আছে। এখন ওই পানিটা ওঠার জন্য আমরা সেমভাবে আবার কর্ণ টানলাম, অ্যান্ড কর্ণ দুটার মধ্যবিন্দু থেকে একদম উপর পর্যন্ত উচ্চতা নিলাম। উপরে ছিল 50, তাই লিখলাম 50। এরপরে 0.4 ফাঁকা ছিল, 0.4 ফাঁকা দিলাম। এরপরে আগের অঙ্ক থেকে 0.4-এর অংশটা আমরা কি তুলে ফেলছি, তাহলে ওই 0.4টা লিখলাম। আর লাস্টলি যে 0.4 অংশ থেকে পানিটা তুললাম সেখানে ভরকেন্দ্রী সরণের কারণে সেটাও কি অর্ধেক হয়ে গেছে। তাহলে 0.4 অর্ধেক কত 0.2, অ্যান্ড দুটো যোগ করে আমরা পাইলাম কত 51। এরপরে সেমভাবে আমরা W=mg/h দিলাম, অ্যান্ড T=W2/P দিয়ে দিলাম, অ্যান্ড এই অ্যান্সারটা বের হয়ে গেল। সো আশা করছি তোমরা এই টপিকটা বুঝতে পারছো।
ওকে, এখন একটু প্রমোশন করতে চাই আর কি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে তোমরা বিসিএম কর্নার একটা টেলিগ্রাম চ্যানেল, এখানে 6 জন মাত্র মেম্বার, কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে এই টেলিগ্রাম চ্যানেলটা খুলছি। সো এই চ্যানেলটা খোলার কারণ কি, তোমরা আর কি আমাদের সাথে যেন কানেক্টেড থাকতে পারো। অ্যান্ড আমরা নতুন একটা চ্যানেল খুলছি, এটা তোমরা জানোই যে এই চ্যানেলটা একদমই নতুন। অ্যান্ড তোমাদের সামনে সবগুলো ভিডিও পৌঁছে দেওয়ার জন্য, অ্যান্ড তোমরা তোমাদের যে কোনো প্রবলেমগুলো যেন শেয়ার করতে পারো একে অন্যের কাছে, এই জন্য আমাদের এই গ্রুপটা খোলা, ঠিক আছে? সো আমি লিঙ্ক অ্যান্ড কমেন্টে আর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। এখানে আর কি তোমার ডিসকাশন গ্রুপের মতো কথাবার্তা বলতে পারো, যে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে পারো। অ্যান্ড আমরাও থাকবো, মানে আমি তো এই চ্যানেলে একা ভিডিও বানাই না, আমার সাথে আরেকজন আছে, ঠিক আছে? সো ও থাকবে, আমরাও ট্রাই করবো তোমাদের প্রবলেমগুলো শোনার অ্যান্ড সেগুলো সলভ করে দেওয়ার, ঠিক আছে? অ্যান্ড এই পাশে আমাদের দেখো কী আছে, বিসিএম কর্নার, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা। এখানে আমি দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি কি প্লে লিস্টগুলো, ঠিক আছে? রিসেন্টলি আমরা সবগুলো প্লে লিস্ট নিয়ে কাজ করতেছি। এখানে দেখো বুয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে রিসেন্ট কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আমরা ভিডিও বানাইছি। অ্যান্ড মোটামুটি অনেকগুলো ভিডিও আমরা বানাইতে পারছি, ঠিক আছে? দেখো মোটামুটি 20টার উপরে আমরা ভিডিও বানাইছি, ঠিক আছে? এই রিসেন্ট ভর্তি পরীক্ষার তোমরা এগুলো দেখতে পারো, ঠিক আছে? অ্যান্ড এইচএসসি পরীক্ষা যেহেতু তোমাদের এসে পড়ছে, অ্যান্ড তাহলে আমরা তোমাদের টাইপ ওই যে এইচএসসি টেস্ট পেপারে সলভ এই ভিডিওগুলো আমরা দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? সো তোমরা ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবা বলে আমি আশা করতেছি। হ্যাঁ, অ্যান্ড আমি যেহেতু নিউ পড়ানোর ট্রাই করতেছি, হ্যাঁ, সো আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। যেমন আগের ভিডিওতে আমি দেখছি যে তোমরা অনেকেই কমেন্ট করছো যে অনেক ফাস্ট পড়াচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? সো আমি এগুলো আর কি শেখার ট্রাই করতেছি, হ্যাঁ, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো আশা করছি তোমরা আমাদের সাথে থাকবা, অ্যান্ড নেক্সট কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা হবে। আশা করছি সামনে আমরা সবগুলো প্লে লিস্ট নিয়ে কাজ করতে পারবো। অ্যান্ড আজকের এই ভিডিওটা যেটা আছে না, এটা নতুন একটা প্লে লিস্টে যোগ করে দেবো, ঠিক আছে? সেখানে জাস্ট তোমরা যে নির্দিষ্ট যে টপিকগুলো আছে না, স্পেসিফিক টপিক, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। যেমন আজকে আলোচনা করলাম কি ভরগেন্ডি সরণ নিয়ে, অন্য কোনো দিন অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সো পরে কোন টপিক নিয়ে আলোচনা করা যায় সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে, আশা করছি তোমরা ভালো থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।